আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। রমজানের এই শুভ মাসে, পবিত্র মাসে, বরকতময় মাসে আর মাত্র 2 দিন বাকি আছে। এরপরে রহমতের 10 দিন শেষ হয়ে যাবে। আমরা মহান আল্লাহর দরবারে সকল মুসলিম ভাই বোনের রোজা কবুল হোক এই দোয়া করি এবং দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন সে প্রার্থনা করি। রহমত দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। তিনি কারোর কোনো মুখাপেক্ষী নন। তার সমতুল্য সমকক্ষ কেউ কখনো ছিলও না, এখনও নাই, বর্তমানেও আর হবে না। সুতরাং রহমত শুধুমাত্র তাঁরই এখতিয়ারভুক্ত। দয়াময় আল্লাহ যদি আমাদের উপরে রহমত না বরকত নাজিল করতে চান, তাহলে তার সেই সিদ্ধান্তে বাগড়া দেওয়ার মতো আর কেউ নাই। তিনি যদি আমাদের কল্যাণ চান, তাহলে সেই আমাদের কল্যাণ নিশ্চিতকরণের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আর কোনো সত্তা নাই। তিনি যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন এবং মৃত্যুর সময় থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকল স্তরের আযাব থেকে হেফাজত করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা যারা রোজাদার, আসুন আমরা বেশি বেশি কালামে পাক তেলাওয়াত করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো অধ্যয়ন করি। বিশেষ করে রমজানের রোজা সম্পর্কে, তারাবি সম্পর্কে, সেহরি ইফতার সম্পর্কে এই হাদিসগুলো বেশি বেশি পড়ি। আর কয়েকদিন পরেই শুরু হবে এতেকাফ, এ সম্পর্কে হাদিসগুলো আমরা পড়ি। তারপরে আসবে পবিত্র ঈদ। ঈদের সময় আমরা আলাদা করে ভিডিও ইনশাআল্লাহ দেব, সেই প্রত্যাশায় থাকলাম। আসুন আমরা সংযম পালন করি। রমজান সংযমের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলা অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। আসুন আমরা রোজায় ক্ষুধার্তও থাকব, পিপাসার্তও থাকব, আবার রোজাও কবুল হবে না এরকম অবস্থায় যেন না পড়ি। তাহলে আমাদের ক্ষুধার্ত থাকা, পিপাসার্ত হয়ে কষ্ট পাওয়া, রুহকে কষ্ট দেওয়া, এটা বৃথা চলে যাবে। এই রুহ কিন্তু আল্লাহর দেওয়া। আল্লাহ দয়া করে এই রুহটাকে আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, ফুঁকে দিয়ে রেখেছেন। এই রুহকে কষ্ট দেওয়া কোনো অবস্থাতেই কোনো কল্যাণ ছাড়া উচিত হবে না। আসুন আমরা সে বিষয়টির দিকে খেয়াল করে পবিত্র রমজানের আর বাকি যে কয়টা দিন আছে সেগুলো সহি সালামতে পার করার চেষ্টা করি। কারোর সাথে কোনো কটু কথা না বলি। কেউ কোনো কটু কথা বললে, ঝগড়াঝাটি শুরু করতে আসলে, আজে বাজে কথাবার্তা বললে সেগুলোকে পরিহার করে চলি এবং আমরা বলি আল্লাহর নবীর নির্দেশ অনুসারে যে আমরা রোজাদার, তোমার সাথে আমি এখন কোনো বৎসায়, কোনো ঝগড়াঝাটিতে, কোনো তর্ক বিতর্কতে, অহেতুক কোনো কথাবার্তায়, আজে বাজে কোনো আড্ডায় অংশগ্রহণ করতে রাজি নই। বরং সেইটুকু সময় যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে আমাদের কাজে লাগবে। রমজানের মধ্যে 4টি জিকির বিশেষভাবে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 4 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতা। এই যে 4টি জিকির, এটা আগে পরে হতে পারে, তবে লা ইলাহা ইল্লাল্লাহটা সবার আগে,
বলা হয়েছে। আসুন আমরা সকল সময়ে এই জিকিরগুলো অনবরত অন্তত রোজার মধ্যে করতে থাকি। দয়াময় আল্লাহ আমাদেরকে বরকত দান করুন এবং বাকি রোজাগুলো সহি সালামতে শেষ করার তৌফিক এনায়েত করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, পরিবার পরিজন নিয়ে সবাই শান্তিতে সুখে থাকুন।